আজকে আমরা জানবো ফায়ার পাম্প সিস্টেমের এন্টি ভোর্টেক্স প্লেটের ইনস্টলেশন রিকোয়ারমেন্ট নিয়ে অ্যাকর্ডিং টু এনএপিএ 20 অ্যান্ড 22 অনুসারে। প্রথমেই যে বিষয়টি হাইলাইট করা হয়েছে সেটি হচ্ছে এন্টি ভোর্টেক্স প্লেটের পরিমাপ। এই অ্যাসেম্বলি বা সেটআপটি একটি অনুভূমিক হরিজেন্টাল স্টিল প্লেট দিয়ে তৈরি হতে হবে। এর প্রধান মাপকাঠিগুলো নিচে বর্ণনা করা হলো। প্লেটের আকার, প্লেটটি অবশ্যই একটি অনুভূমিক স্টিল প্লেট হতে হবে। প্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ, প্লেটটি আউটলেট পাইপের ব্যাসের ডায়ামিটার অন্তত 2 গুণ বড় হতে হবে। অর্থাৎ পাইপের ডায়ামিটার যদি ডি হয় তবে প্লেটের মাপ হবে অন্তত 2D অর্থাৎ 2 গুণ। বসানোর স্থান, এটি একটি এলবো ফিটিং এর উপর স্থাপন করা হয়। এলবো ফিটিং এর উপর স্থাপন করা হয়। সহজ উদাহরণ, যদি আপনার আউটলেট পাইপটি 4 ইঞ্চি ব্যাসের হয়, আউটলেট পাইপটি যদি 4 ইঞ্চি ব্যাসের হয় তবে এন্টি ভোর্টেক্স প্লেটটি অন্তত 4x2 অর্থাৎ 8 ইঞ্চি চওড়া হতে হবে। আমরা চিত্রের মাধ্যমে একটি এন্টি ভোর্টেক্স প্লেটের ছবি দেওয়ার চেষ্টা করেছি। সেখানে হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লান্স লাগানো হয়েছে, এর সাথে হচ্ছে যে শর্ট পিচ যেটা আছে সেটা ডায়ামিটার এখানে উল্লেখ করে দেখানো হয়েছে। এরপরে লং টার্ন এলবো, এখানে একটা লং টার্ন এলবো আছে। এরপরে যে এন্টি ভোর্টেক্স প্লেটটা সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে পাম্পের যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের বটমের এরিয়া। এই বটমের এরিয়াতে আমাদের এন্টি ভোর্টেক্স প্লেটটা রাখা হয়। তো এই এন্টি ভোর্টেক্স প্লেটের কথা যেটা প্রথমে বলা হয়েছে সেটি হচ্ছে যে আমাদের যে পরিমাপ হবে এন্টি ভোর্টেক্স প্লেটের যে পরিমাপ হবে সেটা কিন্তু আমাদের যে পাইপের ডায়ামিটার রয়েছে সেই পাইপের ডায়ামিটারের 2 গুণ বড় হতে হবে। অর্থাৎ আমাদের পাইপ যদি হয় 4 ইঞ্চি ব্যাসের, সেই ক্ষেত্রে আমাদের এন্টি ভোর্টেক্স প্লেটটা কিন্তু 8 ইঞ্চি চওড়া হতে হবে। এরপরে যে বিষয়টি হাইলাইট করা হয়েছে সেটি হচ্ছে এন্টি ভোর্টেক্স প্লেটকে স্ট্যান্ডার্ড সাইজ অনুসারে দেখানো হয়েছে। ফায়ার পাম্পের সাকশন পাইপের ক্ষেত্রে 48 ইঞ্চি গুণন 48 ইঞ্চি সাইজের এন্টি ভোর্টেক্স প্লেটকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। আমরা প্রথমে যে বিষয়টি দেখলাম যে আমাদের পাম্পের যে পাইপের ব্যাস আছে সেই ব্যাস থেকে আমাদের 2 গুণ বড় আমরা এন্টি ভোর্টেক্স প্লেট নিব। কিন্তু এইখানে আর একটি বিষয় ক্লিয়ার করছে, সেটা হচ্ছে যে আমাদের যে পাম্পের এন্টি ভোর্টেক্স প্লেটটা হবে সেটার একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়েছে। স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 48 ইন্টু 48 ইঞ্চি। এর কারণ কি? কারণ হচ্ছে সর্বজনীন ব্যবহার। এই সাইজটি প্রায় সব ধরনের ফায়ার পাম্প সাকশন পাইপের জন্য উপযুক্ত এবং কার্যকর। আমরা 48 ইঞ্চি 48 যদি এন্টি ভোর্টেক্স প্লেটের সাইজ নিয়ে থাকি সেক্ষেত্রে সেটা সর্বজনীন ব্যবহৃত হয়। এই জন্য আমাদেরকে 48 ইন্টু 48 ইঞ্চি এন্টি ভোর্টেক্স প্লেট নিতে হবে। নিরাপত্তা নিশ্চিতকরণ, বড় সাইজের প্লেট পানির ঘূর্ণন ভোর্টেক্স প্রতিরোধে বেশি কার্যকর, যা পাম্পের ভেতরে বাতাস ঢোকা বন্ধ করে এবং পাম্পকে ক্যাভিটেশন থেকে রক্ষা করে। এনএপিএ স্ট্যান্ডার্ড, এটি ডিজাইন করার সময় পাইপের ব্যাসের অন্তত 2 গুণ 2D হওয়ার নিয়ম থাকলেও 48 ইঞ্চি সাইজটি ব্যবহার করলে ছোট বড় সব পাইপেই বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। এই জন্য আমরা অবশ্যই 48 ইন্টু 48 ইঞ্চি এন্টি ভোর্টেক্স প্লেট ব্যবহার করার চেষ্টা করব। এবার আসেন ইনস্টলেশন ডাইমেনশন। প্লেটটি ট্যাঙ্কের তলা থেকে কতটুকু উঁচুতে বসাতে হবে তার যে নিয়মটি আছে সেটি হচ্ছে ডিসচার্জ পাইপের ব্যাসের অর্ধেক অর্থাৎ 152 মিলিমিটার, সেটা ইঞ্চিতে যদি আসে 6 ইঞ্চি, এই দুটির মধ্যে যে মাপটি বেশি সেই দূরত্বে প্লেটটি স্থাপন করতে হবে। অর্থাৎ পাইপের ব্যাসের ডায়ামিটারের অর্ধেক অথবা 6 ইঞ্চি, যেটি আপনার কাছে বেশি বেটার মনে হবে সেই মাপটি আপনি অবশ্যই নিতে পারবেন। তবে আমরা সর্বোচ্চ 6 ইঞ্চিটাই বেশি প্রাধান্য দিয়ে থাকি। ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে এই 6 ইঞ্চি মেজারমেন্টটাই ধরা হয় যে একটি এন্টি ভোর্টেক্স প্লেট ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে স্থাপন করা হয়। কেন এই নির্দিষ্ট উচ্চতা প্রয়োজন? পানির প্রবাহ, প্লেটটি খুব নিচে হলে পানি পর্যাপ্ত জায়গা পাবে না, আবার খুব উপরে হলে এটি ঘূর্ণন থামাতে পারবে না। এয়ার পকেট রোধ, সঠিক উচ্চতায় থাকলে পাম্পে বাতাস ঢোকার সম্ভাবনা থাকে না, যা পাম্পের আয়ু বাড়ায়। এতক্ষণ যে আলোচনাটি করা হলো এটি রেফারেন্স হচ্ছে এনএপিএ 22 এডিশন 2023 এডিশন থেকে সেকশন নাম্বার 14.2.13।